ডক্টর খলিল, অজিত দোভাল কি চক্রান্ত আল্লাহর বিরুদ্ধে করেছো? কেন তোমরা কি মিটিংটা করেছে? মিটিং শেষ হতে না হতেই এবং জুমার আগে যাতে খতিবরা আমরা খুতবা দিতে পারি, আমি বিষয় নিয়েছিলাম অন্য, বিষয়টা আমার চেঞ্জ হয়ে গেল যে না, খতিবরা আজকে বিষয় আমার দিন নিয়ে এরা চক্রান্ত করে। যে ইন্ডাস্ট্রিতে মালিককে উৎখাত করে এমপ্লয়িরা তারাই মাবুদ হয়ে যায়, মালিক হয়ে যায়, আইন কানুন দাতা হয়ে যায়, সেই এমপ্লয়িরাই তো সন্ত্রাসী। এই বিশ্বের মালিক কি? আল্লাহ জাল্লা জালালুহু। লিমানিল মুলকুল ইয়াউম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বলো হে আল্লাহ, এই সাম্রাজ্যের তুমি মালিক। আর যারা আল্লাহকে সেজদা করে, আল্লাহকে যারা সেজদা করে সেই উছিলায় বেঁচে আসিস। এই যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়তাম, যেদিন একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোক থাকবে না, কিয়ামত হয়ে যাবে। তাহলে আমাদের উছিলায় খাচ্ছিস, কালেমা পড়া মুসলিমদের উছিলায় বেঁচে আসিস। কার উছিলায় সিন্নি খাইলি, মোল্লা চিনলি না। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে বাংলাদেশকে জড়িয়েছিস। এই জন্যে হয়তো বা আল্লাহ তাআলা একটা কম্পন নরসিংদী থেকে সৃষ্টি করে কলকাতা প্রেরণ করে দিছে, এদিক থেকে গেছে। আল্লাহর কোনো কাজে কাকতালীয় না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করি পরিমাপ মতো, প্রোগ্রাম করা। কিছুদিন থেকে খুব শুনতে পাচ্ছি আমরা বাঙালিরা পৃথিবীর কোনো ইতিহাস নাই, আমাদের এই বাংলাদেশের বিশেষ করে 47 থেকে আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই যে বাঙালিরা অন্য দেশে গিয়া আক্রমণ করেছে। তোরা আক্রমণ করিস আমাদেরকে প্রতিদিন। আমরা আক্রমণকারী জাতি না, আমরা অনেক ভদ্র একটা জাতি, এটা আবেগের জাতি, সুরের জাতি, জোয়ার ভাটার একটা জাতি। এত করুণ সুরে এত ওয়াজ মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না। কেন হয় না? কারণ এই আবেগী ওয়াজ শোনার জেনারেশন কই? এটা শুধু এই বাংলাদেশে আছে। এটা ডিফেন্স করে, এটা অফেন্সিভ জাতি না। আমরা আক্রমণ করি না, তোরা আক্রমণকারী, তোরা মিথ্যুক। তা তোদের দুর্ভাগ্য হলো এটা তোদের শতাব্দী না। আমি বারবার বলছি, তোদের শতাব্দী শেষ হয়ে গেছে, তোদের জয়ের বিজয়ের শতাব্দী শেষ হয়ে গেছে। দেখিস না, আপনাদেরকে সতর্ক করছি, আল্লাহর দ্বীনকে আপনারা হেয় প্রতিপন্ন করবেন না। আপনাদের এই দুশ্মনী শুধু আল্লাহর কারণে। আপনারা স্রষ্টাকেই অপছন্দ করেন। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা কেন বিশ্বাসীদেরকে, মুসলিমদেরকে ঘৃণা করে, শত্রুতা কেন করে? কি দোষটা? দোষটা হলো তারা মহাপরাক্রমশালী, অনন্ত প্রশংসিত, চির প্রশংসিত আল্লাহর উপরে কেন ঈমান এনেছে? এইটাই কারণ। আপনারা আল্লাহর শত্রু, স্রষ্টার শত্রু, স্রষ্টার কারণেই আমাদের সাথে দুশ্মনী করেন। বের হবে ইনশাআল্লাহ। ভূমিকম্প যখন হয়ে গেছে, অজিত দোভাল আর কিনা কয় ডক্টর খলিল, অজিত দোভালের এই মিটিংয়ে ওনারা কি বলেছেন, 5 দেশ একসাথ করে কি চক্রান্ত করেছেন, যে চক্রান্তের সাথে সাথে ভূমিকম্প হয়ে গেল। যাই হোক, অবশ্যই এখানে এটার কন্ট্রিবিউশন আছে, একটা কারণ এখানে আছে। হযরত ওমরের আচরণ থেকে আমরা বুঝি। হযরত আলীও বলেছেন, তোমরা যদি অপরাধ না করতে, আল্লাহ বিরোধী কোনো চক্রান্ত না করতে, তাহলে এই ভূমিকম্প তো আসতো না। এই শতাব্দী সিরিয়াস আসমানি অ্যাকশনের শতাব্দী, অস্তিত্বই থাকবে না। সূরা বনী ইসরাইলের 59 নম্বর আয়াত,
وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة কিয়ামতের আগে সকল জনপদ আমি ধুলায় মিশাই দেব, সকল শহর নগর বন্দর মাটিতে মিশাই দেব। বহুতল ভবন নির্মাণ করে বসে আছেন আর আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করতেছেন। বহুতল ভবন এটা বোকার তৈরি, আহাম্মকের ভবন, আহাম্মক ভবন। বহুতল ভবন হলো আহাম্মক ভবন। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলা রিয়া আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বড় বড় বিল্ডিং যেই যুগে পৃথিবীতে আসবে কিয়ামতের আগে, ওটা বেকুব মানুষের যুগ। আরেক হাদিসে আছে ইন্নাহু লাতুনজাউ উকুলু আহলি যালিকা জামান, ওই জামানার মানুষের আকল চিন্তাই হয়ে যাবে। ওয়ায়াখলুফু লাহু হাবাউম মিনান নাস, আকলওয়ালারা সুন্দর জ্ঞানওয়ালারা চলে যাবে কবরে, ওদের পরবর্তী নেশান যে আসবে আকলবিহীন ব্যাকল জাত, মনে করবে আমরা কত বুদ্ধিমান। আসলে বুদ্ধি বলতে জ্ঞান বলতে কিছুই নাই। এআই ছাড়া ওদের জ্ঞানে নাই, ওরা ওই টেলিভিশন ছাড়া আর মোবাইল ছাড়া ওদের কোনো বুদ্ধি নাই। কিছু জানতে চাইলে এখান থেকে জানে, নিজে যে গবেষণা করে কোরআন থেকে সুন্নাহ থেকে বিশ্ব সৃষ্টি থেকে বের করবে সেটা করবে না। অধিকাংশ মানুষ এরকম। 1960-এর দশকের পরে বাংলাদেশের হাজী জহুরুল ইসলাম সম্ভবত প্রথম 6 তলা একটা ভবন করেছিলেন, বহুতল ভবন। কেউ কিনে নেই, ধারে পাশে মানুষ যাইতো না। এটা কেমন? আমি দক্ষিণ কোরিয়া গেলাম, দেখলাম ভদ্রলোকেরা শুধু টিন সেট, একটা ওয়াল করে সুন্দর টিন দিয়া। আপনি অধিকাংশ আমেরিকা ইউরোপের বাড়িঘর দুয়ার এত বহুতল ভবন না। আমরা যে বেকু গোরস্থান বানাইছি, এখন সবগুলি পালাইবা। আজকে যে দশা হয়েছে সব দিক থেকে উঠতেছে, আল্লাহ বিল্ডিং আর থাকতাম না, তুমি বাঁচাইছো আল্লাহ। কলেমা পড়ি ফেলাইছে আজকে মাত্র 5.5 বা 7 মাত্রা, তাতে তা বহুতল ভবন কারা বানায়? নবীজি কি বলছেন? সহিহ বুখারীর হাদিস, হাদিসে জিব্রাইল আনতারাল হুফাতা, একসময় যাদের পায়ে জুতা ছিল না, আল ওরাতা, পরনে পোশাক কাপড় চোপড় ছিল না, ল্যাংটা, আল আলা, ফকির ফকিরনি, রেয়া শাহ, ছাগলের রাখাল। অন্যের হয়তো আছে রেয়াউল বহম, এটা দুম্বা উট এগুলি ছড়ায়। শিক্ষা নাই, দীক্ষা নাই, আকল নাই, জ্ঞান নাই, কোনো ম্যানার নাই। এরা হলো একেবারে নিম্ন প্রকৃতির বুদ্ধির মানুষ। এই নিম্ন শ্রেণীর মানুষগুলিরে দেখবা, কি দেখবা, কি করবে ওরা? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বহু উঁচু 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 বিল্ডিং বানাবে। তুরস্কে দেখেছেন না, বহুতল ভবনগুলি নিচেই দাফন হয়ে গেছে সব। কিসের আর জানাজা আর কিসের আর গা গোসল দেওয়ানি সুযোগ আছে? এগুলি থেকে এক রানা প্লাজা যখন ধ্বংসযজ্ঞ হয়েছিল, কত দিন সারা বাংলাদেশের সব শক্তি মিলিয়েও বের করতে পারে নাই। আর গোটা শহর যদি মাচাকার হয়, কে কারে বের করবে? সে সরকার ঘোষণা করে দিবে এই শহর হলো গোরস্থান, এখানে আর কাউকে কবর তো দিবে কেমনে? এটা নিজেই এখন গোরস্থান। ইন্দোনেশিয়া যেমন ঘোষণা করতে বাধ্য হয়েছিল একটা শহর যে এটা গোরস্থান। যাক, বিল্ডিংওয়ালারা আমার বিরুদ্ধে খেপেন না। আমি জিনিসটা বললাম যে জহুরুল ইসলাম যখন প্রথম বহুতল ভবন বানায়, সবাই তখন তো সেন্স ঠিক ছিল, ভদ্রতা হারাই নাই মানুষ, মানুষ নিজের কল্যাণের রাস্তা তখনও ভুলে নাই, তখনও সেন্স ঠিক ছিল। সবাই এটারে নেগলেক্ট করতো, সমালোচনা, এটা কী বানাইছে এটা, এরকম বাড়িতে থাকে মানুষ। পরে কোন বেকুবে কিনছে, ওই এক বেকুবের পরে তো বেকুবি শুরু, কিনতে কিনতে এখন তো গোটা শহরে আর তিল ঠাই নাই। এখন পালাবার সময়, এসব বহুতল ভবন সাইডে এখন পালাবেন। হ্যাঁ, একটা রাস্তা আছে, যদি 3টা কাজ করেন
4টা কাজ। একটা হলো আল্লাহ বিরোধী যত শিরিকি কুফরি যত কিছু আছে আমাদের ব্যক্তি জীবন থেকে সব শিরিক মাইনাস করে দেন, দূর করে দেন। আরে ভাই, আমরা ভালো হইলে না রাষ্ট্র ভালো হবে? রাষ্ট্র তো আমাদের সমষ্টির নাম। ব্যক্তিগুলি যদি কালো হয়, সমষ্টিটা কি সাদা হবে? হ্যাঁ, 1000 কালো ইট দিয়ে যদি একটা বিল্ডিং বানায়, সেই বিল্ডিংটা সাদা হবে? কেন সাদা হবে না? কারণ ইটগুলি প্রত্যেকেই কালো। আমাদের ভালো হতে হবে। আমাদের ইমানে মুনাফিকি ঢুকেছে, আমাদের আমলে পাপ ঢুকেছে, আমাদের চরিত্রে খারাপই ঢুকেছে, আমরা খারাপ হয়েছি। আল্লাহ সিগন্যাল দিছেন। আল্লাহর কিছু নেককার বান্দারা আছে, তারা দোয়া করে, তারা খারাপ থেকে নিষেধ করে, তাদের উসিলায় হয়তো আল্লাহ তাআলা পুরোপুরি ধ্বংসযজ্ঞটা দিচ্ছেন না। এক ব্যক্তি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ইয়া উম্মাল মুমিনিন আখবিরিনি আনিজ জালজালা, ভূমিকম্প কেন হয় আমারে সংবাদ দেন। তিনি বললেন, ইজাস্তাবাহুজ জিনা, যখন জিনা বা বিচারকে মানুষ মুবাহ করে নেবে, বৈধ। এখন রিলেশনের নামে এখন তো আর কোনো বাজ বিচার নাই, হারাম হালালের আর কোনো তারতম্যই নাই। এমন পর্যায়ে চলে গেছে সমাজটা। এখন এই মহাবিশ্বে জান্নাত আছে, জাহান্নামও আছে। জান্নাতীদের সংস্কৃতি, তাদের বিশ্বাস, তাদের জীবন কর্ম, জীবন চরিত ভিন্ন। তারা ঊর্ধ্ব জগতের বাসিন্দা, তারা আকাশের পাখি, তারা আকাশে উড়বে। তাদের ডানায় এত কাদা, এত আবর্জনা নিয়ে তারা আকাশে উঠতে পারে না। ওই রিজিক থেকে মরণ শ্রেয়, যে রিজিক আকাশের কোনো পাখিকে ওড়া থেকে বঞ্চিত রাখে। ওই পাপের আবর্জনা, ময়লা থেকে মরণ শ্রেয়, যে পাপের আবর্জনার কারণে এই পাখিগুলি, আকাশের পাখিগুলি আকাশ ফানে উঠতে পারে না, জান্নাতের দিকে চলতে পারে না, যেতে পারে না। যারা জাহান্নামী, তাদের সংস্কৃতি ভিন্ন, তাদের বিশ্বাস ভিন্ন, তাদের জীবন কর্ম ভিন্ন। অতএব এই মুসলিম মানচিত্রের, লাইলাতুল কদরে জন্ম নেয়া মানচিত্রের, কোরআনের জন্য জন্ম নেয়া, ইসলামের জন্য জন্ম নেয়া এই মানচিত্রের কোনো সরকার, জনগণ, কোনো কেউই এখানে জাহান্নামী কালচারের কোনো চর্চা, জাহান্নামীদের সাথে কোনো এমন বন্ধুত্ব যেটা আমার জান্নাতি উড্ডয়নকে ধ্বংস করে দেবে, এটা যাতে কেউ না করেন, এই চিন্তাও যাতে কারো মাথায় না থাকে। এটি শাহজালালদের দেশ, এটি শাহপরানদের দেশ, এটি খান জাহান আলীদের দেশ, এটি লক্ষ লক্ষ মসজিদের দেশ, কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমের দেশ, লক্ষ লক্ষ হাফেজে কোরআনের দেশ, আল্লাহর অপার কৃপাধন্য মহিমাধন্য একটি দেশ। বিশেষ করে জুলাই বিপ্লবের পরে, জুলাই বিপ্লব, আমাদের এটা বলতে হবে, জুলাই বিপ্লব। হাইকোর্টও নির্দেশ দিয়েছে, জুলাই অভ্যুত্থান নয়, জুলাই বিপ্লব। বিপ্লব মানে আগের যত খারাপ আছে সব ধ্বংস, আগের যত মুসলিম জাতিসত্তা বিরোধী শিরিক কুফর আছে সব ধ্বংস করে ফেলবো আমরা ইনশাআল্লাহ। যত জুলুম অত্যাচার আছে, নিপীড়ন আছে, যত আধিপত্যবাদ আছে সব দাফন করে ফেলবো আমরা। বিপ্লব, এটি বিপ্লব। হাইকোর্টকে ধন্যবাদ দিই, শুকরিয়া জানাই, আল্লাহ তাআলা শুকরিয়ার পরে তোমরা একটা সঠিক সিদ্ধান্ত দিয়েছো আমাদেরকে, এই জাতিকে, যেটা জুলাই বিপ্লব। বিপ্লব মানে আমূল পরিবর্তন সব কিছু।
আমরা চাই আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের সব কিছুতেই, আমাদের স্বভাবে, চরিত্রে, যেখানে যেখানে আমাদের কালচার নাই, মুসলিম কালচারের বিরোধী বিজাতীয় কালচার, শিরকি কালচার বা জাহান্নামী কালচার আছে, আমরা সেটা ফেলে দেব। আমাদের নারীরা সতী সধবা, তারা শালীন সম্ভ্রম রক্ষার ড্রেসে তারা বের হবে। আমাদের একটা মেয়েও যাতে পশ্চিমা খ্রিস্টানদের বা ধর্মহীন নাস্তিকদের, যাদের মহিলাদের কোনো মূল্য নাই, যাদের কাছে মহিলারা হলো চটি জুতা, চটি জুতারও একটু মূল্য আছে, ওদের কাছে মহিলাদের চটি জুতার সমানও মূল্য নাই। কলার চামড়া ওদের কাছে। ওরা এই জাতিটাকে তারা যতটুকু তাদের প্রয়োজন অতটুকু প্রয়োজন পূরণ করে রাস্তায় ফেলে দেয়। ওই পথে ফেলে দেয়া জাতির ধ্বংসাত্মক জাহান্নামী কৃষ্টি কালচার বাংলাদেশের কোনো ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, কোনো স্কুল কলেজে কেউ যদি করেন, ইনশাআল্লাহ আমরা অ্যাকশনে যাব সামনে। এটা আমাদের বাঁচার উপায়, আমাদের কালচার, এটা আমাদের দিন, এটা আমাদের ঈমান, এটা আমাদের ইবাদত। আমাদের মা বোনদের বোরকা এটা ইবাদত, শালীন ড্রেস, স্কার্ফ এটা ইবাদত, তার সারা অঙ্গ ঢাকা এটা একটা ফরজ ইবাদত, নফল না, ফরজ, অব্লিগেটরি একটি ইবাদত। ভূমিকম্পের যে তিনটা বড় কারণ বললাম, তিনটাই নারীর সাথে সংযুক্ত। মদ, জিনা, বাদ্যবাজনা, তিনটাই 80% উইমেনের সাথে, 20% মেন বা পুরুষের সাথে সম্পৃক্ত। এই যুগে বাঁচবেন না। আল্লাহ বলে দিয়েছেন 59 নম্বর সূরা বনী ইসরাইল, আমি প্রত্যেকটা জনপদ মেসাকার করে দিব, আর যেটাকে মেসাকার করি নাই মুআজ্জিবুহা আযাবান শাদীদা, আমি কঠিন শাস্তি দেব। এবং 60 নম্বর আয়াতে বলছেন, আমি নিদর্শনগুলি, এই ভূমিকম্পগুলি বা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণগুলি, এগুলি আসলে নবীজি বলতেন ফাফজাউ ইলা দুআ, আল্লাহর কাছে প্রার্থনা শুরু করো। ইলা দুআ ওয়াল ইস্তিগফার ওয়াত তাওবা, ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ আমি গুনাহ করেছি, আমার পাপে এই ভূমিকম্প আসতেছে। আল্লাহ প্রত্যেককে নিজেরটা হিসাব করতে হবে। কেউ যদি নিজেরটা হিসাব করেন, কেউই তো তাহলে বললো না আমার পাপে ভূমিকম্প, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার কি কি পাপ আছে আমি তওবা করতেছি। আল্লাহ জনে জনে 1 to 1 যদি তওবা ইস্তেগফার শুরু হয়, ইনশাআল্লাহ আমরা বাঁচব। আল্লাহ বহু সিগন্যাল দিয়েছেন, কোনো জাতিকে এত সিগন্যাল দেন না তিনি। বাংলাদেশের ঢাকাকে ভূমিকম্পের যতগুলি সিগন্যাল আল্লাহ দিয়েছেন, খালি 5.56 এগুলি দিচ্ছেন। মায়া যে আছে ওনার যে মায়া আছে, ওনার যে দয়া আছে এই জাতিটার উপরে। কিন্তু সিগন্যালের ব্যাপারে তো বলা আছে, সিগন্যালে যদি তোমরা সতর্ক না হও তাহলে আল্লাহর আইনের আওতায় পড়ে গেলা। আল্লাহর আইন বড় মারাত্মক। ইবলিসকে ছাড়ে নাই, তো মুআল্লিম ছিল ফেরেশতাদের, আদমকে ছাড়ে নাই, সমস্ত ফেরেশতা সিজদা প্রাপ্ত ছিল, ছেড়েছেন। ইউনূস আলাইহিস সালাম একটা ভুল করেছেন, ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহর আইন যে কত কঠিন। অতএব যারা আল্লাহর আইন লঙ্ঘন করতে 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 ড্যাম কেয়ার হয়ে যাবে, তখন ফাইনালটা দিয়ে একবারে মাটির সাথে মিশিয়ে দিবে আল্লাহ, তখন আর কিছু করার থাকবে না। এই জন্য আল্লাহর মায়া আছে আমাদের প্রতি, অনেক দয়া, অনেক রহমত আছে। আমি জাতীয় পর্যায়ে ইস্তেগফার তওবার ডাক দিচ্ছি সবাইকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেগফার করার তৌফিক দেন। যে আল্লাহ আমাদের গুনাহগুলি তুমি ক্ষমা করে দিও। আমাদের ঘরে ঘরে যদি কোনো বেহায়াপনা থাকে, আল্লাহ আমাদেরকে তওবা করছি তুমি মাফ করে দিও। আমাদের যদি কেউ মাদক সেবী এখানে থাকে, আছে হয়তো আমরা অনেক ভুল করেছি, আল্লাহ আমরা আর মাদক সেবন করব না। আমাদের জাতি মাদক সেবন থেকে তওবা করবে। প্রত্যেকেই মনে মনে যদি কেউ থাকে, মনে মনে এটা বলেন যে ইনশাআল্লাহ আল্লাহ আমি তওবা করলাম, আমি আর এটা করব না। আর বাদ্যযন্ত্র, দোতারা, সেতারা, এগুলি আমাদের কালচার না, এগুলি জাহান্নামীদের কালচার।
এগুলি আমাদের না, আমাদের তেলাওয়াত কালচার, কোরআনের সুর শুনবো। আলহামদুলিল্লাহ আছে এই ভালোটা বাংলাদেশের মধ্যে, কোরআন শোনার মানুষ আছে এখানে, কোটি কোটি আছে। ওইটা চর্চা করতে হবে। যারা পাপ করে সমাজকে ধ্বংস করে তারা সুফাহা, আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহা মিন্না। বেকুবরা যা করছে, আল্লাহ বেকুবদের পাপের কারণে আমাদেরকে ধ্বংস করবা? কিন্তু আল্লাহ সিস্টেমে তো আছে, বেকুবদেরকে ধরতে হবে। সমাজটা একটা জাহাজ, এখন বেকুবে যদি তলা ছিদ্র করে তাহলে যারা জ্ঞানী গুণী ওরা বাঁচবে। জাহাজে যদি তলার মধ্যে কেউ কুড়াল মারে ছিদ্র করে দেয়, কেউ বাঁচবে? নবীজি তো এক্সাম্পল সেটাই দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আল্লাহ তাআলা বাংলাদেশকে ভূমিকম্প, ধ্বংসাত্মক ভূমিকম্প থেকে রক্ষা করেন। আল্লাহ আপনি যে ভয় দেখিয়েছেন, আল্লাহ আমরা ভয় পেয়েছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের গোটা জাতিকে আপনার ভয় তাদের অন্তরে আপনি দান করেন। আল্লাহ পাপাচার থেকে তওবা করার তৌফিক দেন। শিরিক থেকে, মুশরিকি চালচলন থেকে, মুশরিকদের কালচার কৃষ্টি, ধ্বংসাত্মক জাহান্নামী কৃষ্টি কালচার থেকে আমাদের হেফাজত করেন। নতুন করে যদি তারা আবার বাংলাদেশকে সেই ধ্বংসের পথে নিতে চায়, হয়তো তারা তো চক্রান্ত করছেই, তারা তো ষড়যন্ত্র করছেই, ইসলামকে দূর করে দেওয়ার ষড়যন্ত্র নিশ্চয়ই তারা কিছু একটা করেছে। নিশ্চয় তাদের কোনো একটা এখানে ব্লু প্রিন্ট তারা তৈরি করেছে, যেটা আল্লাহ জানেন, আমরা জানি না। যারা করেছে আল্লাহ তাদের সকল চক্রান্ত আপনি ধ্বংস করে দেন আল্লাহ তাআলা। আর আমাদের এই মুসলিম উম্মাহকে আপনি রহমত করেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون